নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি একটা সবজির পরোটা রেসিপি নিয়ে চলে এলাম। তো কীভাবে করছি সেটাই তোমাদের দেখাবো। তো আমি করছি ময়দা দিয়ে। এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। নিয়ে ওর মধ্যে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিলাম, আর দিয়ে দেবো সামান্য রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, ওই 1 টেবিল স্পুন মতোই দিলাম। কিন্তু খুব খাস্তা থেকে একটু নরম নরমই ভালো লাগে খেতে পরোটা। তো ওর জন্য 2 চামচ টক দই দিলাম। তো টক দই দিলাম বলতে ছিল তাই দিলাম, অপশনাল, তোমাদের থাকলে দিও, নাহলে এমনিও নুন তেল দিয়ে মেখে করলেও খুব ভালোই হবে। তো দেখো, টক দই, নুন আর রিফাইন্ড তেল একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তোমরা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারো। আমি শুধু ময়দাই নিয়েছি, সাদা সাদা লাগবে দেখতে। আর সেটার থেকে বড় কথা, আর এটা সবজির পরোটা এই জন্যই করছি, তো বাচ্চারা না একদম সবজি খেতে চায় না, তাই ওদের খাওয়ানোর জন্যই বিশেষ করে। এমনি পরোটার নাম শুনলে খাবে, কিন্তু ওই কোনো সবজি খেতে চায় না। এখন তরকারি পরোটা দেওয়া হোক, খাবে না, কিন্তু এইভাবে করে দিলে ওরা খুব সুন্দর খাবে। ওর জন্যই করা এই সবজির পরোটা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। তো আমি একটু সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি সবজিটা রেডি করব। এই দেখো, সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, একটা টমেটো আর একটু ছানা। একদম সম্পূর্ণ নিরামিষ এটা, ওর জন্য এখানে কোনো পেঁয়াজও নিইনি। তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ দিতে পারো। তো এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেলটা। তো দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। দিয়ে ফোড়নটার একটু গন্ধ বেরোনোর পর প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটা একটু শক্ত সবজি, ওই জন্য ওকে আগেই দিয়ে দিলাম, তেলের মধ্যে আগে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর উপরে দেবো আলুটা। দেখো বন্ধুরা, দেখতে থাকো। এই সবজির পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। শীতের দিন বলে না, এখন গরমের দিনেও তো, এখন তো 12 মাস সবই পাওয়া যাচ্ছে। ক্যাপসিকামও বাজারে পাওয়া যাচ্ছে, গাজরও পাওয়া যাচ্ছে, ধনিয়া পাতাও পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। তো ওর জন্য কোনো ব্যাপারই না, শীতই গরম, এখন বর্ষা পড়েছে, বেশ এরকম পরোটা ঘরে বসে বেশ ভালোই লাগছে খেতে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, দেখে তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুস্বাদু। তারপরে দেখো, গাজরটা একটু নাড়াচাড়া করার পর আলুটা দিয়ে দিলাম। আলু গাজর একই রকমভাবে কেটেছি, গাজরটা একটু বেশি সরু, আলুটা একটু মোটা কেটেছি। দিয়ে সামান্য নুন, সামান্য না, নুনটা আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি, আর হলুদ দিলাম সামান্য, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার মাঝখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে উপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা তো খুবই নরম সবজি, তোমরা সবাই জানো, তো এটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তো যাই হোক, কাঁচা লঙ্কা আদাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটার সাথে। তো নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখলেই একদম মজে একদম নরম হয়ে যাবে সবজিটা। ততক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কার গন্ধ, আদাটার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, দেখো কমেও গেছে অনেকটাই, মনে হচ্ছে কম কম হয়ে গেছে, আর এটা বেশ সেদ্ধও হয়ে গেছে। এবার একটু দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে জিরে, ধনে, তেজপাতা শুকনো খোলায় গরম করে ঠান্ডা করার পর দিয়েছি, ঠান্ডা করার পর গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেখো, এখানে 2 পোয়া দুধের ছানা ছিল, এটাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পিষে নিয়ে তাও সেই ছানাটা দিলাম, আর দিয়ে দিলাম চিনি। একটু সবজি দিয়ে করা তো একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না, ওই জন্য 1 টিস্পুন চিনি দিলাম। দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো একদম মজে গেছে, খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না, আর কিছু দিয়ে ম্যাশও করতে হবে না, এইভাবেই
নাড়াচাড়া করতে করতে মজে একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেলো সবজিগুলো সব। এবার নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে রেখে দিয়েছি, দিয়ে দেখো ময়দাটার ঢাকনা খুলে বেশ নরম হয়ে গেছে। এবার আমি এটা এখান থেকে বেশ লেচি কেটে নেবো। লেচিগুলো একটু বড় বড় করেই লেচিগুলো কেটে নেবো। 4টে হলো, আরও 4টে 8টা হয়েছে। তো দেখো এবার বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে বেলছি আমি, আর খুব পাতলা করে বেলবো। ময়দা দিয়ে এখানে এর জন্যই বেলছি, বড় তো রুটি বেলার চাটুটা নেই, ওই চাটু বলছি চাকতিটা বড় নেই, ওই জন্য আমি এখানে রেখেই বেশ বড় করে বেলে নিচ্ছি। এই দেখো অনেকটাই বড় করে বেলে নিয়েছি। বড় করে বেলে নেওয়ার পর দেখো সবজিটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার মাঝখানটায় অল্প সবজি দিয়ে দিলাম, আর একটু লাগবে, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এবার সাইডগুলোতে একটু জল দিয়ে দেবো। দেখো হাত দিয়েই দিয়ে দিচ্ছি, ব্রাশ আর খুঁজে পাইনি। হাত দিয়ে দিলাম অল্প জল, দিয়ে এবার দেখো এই সাইড থেকে হাফ ভাঁজ করে দিলাম, ফোল্ড করে এর উপরে দিয়ে দিলাম। বেশ দুদিক হয়ে গেল। এবার আবার উপর দিকটা দিলাম, নিচের দিকটা দিলাম। বেশ যেহেতু প্রথমেই জল দিয়ে নিয়েছি, কোনো আর অসুবিধা নেই, একদম আটকে গেছে, আর এগুলো আর খুলবেও না, ভাজার সময় কোনো অসুবিধা হবে না। দেখো একটুখানি ময়দা ছিটিয়ে এর মধ্যে রেখে দিলাম। সবগুলোই বেলে নিয়ে তারপরে ভাজা শুরু করব। দেখো আরেকটাও বেলে নিচ্ছি, দেখো কতটা পাতলা করে বেলেছি। একটু ময়দা দিয়ে বেললাম বলে বেশ পাতলা করে বেলা গেল। আর তেল দিয়ে হলে এতটা আমি পারতাম না বড় করতে, ওই জন্য একটু ময়দা দিয়ে বললাম। তোমরা ইচ্ছা করলে ময়দা ছাড়াও যদি তেল দিয়ে বেলতে পারো সেটাও করে নিতে পারো। আরেকটাও সেই একইভাবে দেখিয়ে দিলাম। মাঝখানে সবজিটা নিলাম, তারপরে দিয়ে জল দিয়ে একটু বুলিয়ে দিলাম, দিয়ে ব্যাস আবারও এদিক থেকে ওদিক থেকে মানে চারদিক থেকে ফোল্ড করে দিলাম। ব্যাস দেখো এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়ে এবার দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। দিয়ে এবার অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার পর দেখো পরোটাটা দিয়ে দিলাম। দেখো ভাজা হচ্ছে, ভাজতে বেশি সময় লাগবে না, কেন ভেতরের সবজিটা তো রেডিই আছে, উপরে পরোটাটা ভাজা হলেই হয়ে যাবে। দেখো আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পুল্টে ভেজে নেব, ওলট পালট করে এদিক ওদিক করে ব্যাস পরোটাটা ভেজে নেব। দেখো একদম ভাজা হয়ে গেছে, আর বেশ ফুলে গেছে, দেখেছো ফুলে একটু মোটা হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব। এটা আজ শনিবার, আমাদের নিরামিষ, সকালে টিফিনের জন্য করা হয়েছে। নাতনিরা ঘরে, ওরা সবজি খেতে চায় না বলে এই সবজি দিয়ে পরোটা করা। এবার কি একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো। এরপর আরও সবগুলো ভেজে নেব। এটা দেখো, এই দেখো সবজিগুলো কিন্তু খুলে বেরিয়ে আসছে না। দেখো ছুরি দিয়ে এটাকে 4 টুকরো করে নিলাম। দিয়ে এটা এখন টমেটো সস আর হচ্ছে একটু কাসুন্দি দিয়ে পরিবেশন করব। আজ একদম সম্পূর্ণ নিরামিষ, তো আমি এখানে পেঁয়াজ শসা এসব স্যালাড দিলাম না। আজ আমরা এটা দিয়েই খেয়েছি, আমরা আগে খেয়েছি তো, পরে ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই সবজির পরোটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আবারও সব কটা ভেজে নিলাম। আজ এই পর্যন্তই, আবারও আসবো
অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে